আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি একটুখানি নিউ মার্কেটের দিকে। আমার বাসা উত্তরাতে। তো নিউ মার্কেট আমার জীবনে আমি মনে হয় এইটা দিয়ে তৃতীয়বার গিয়েছি। আমি একেবারেই ওদিকে যাইনি, যাওয়ার প্রয়োজন পড়ে না আসলে। তো আমি শুরুতেই চলে গিয়েছিলাম নূর ম্যানশন মার্কেটে, সেখানে বি প্লাসের শোরুমে চলে গিয়েছিলাম। সেখান থেকে একটা কটনের ড্রেস নিব। আমার বি প্লাসের কটনের ড্রেসগুলো ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম আসলে পূর্ণিমার শাড়ি থেকে একটা শাড়ি নিব, কিন্তু ভিডিওতে দেখে আমার শাড়িটা ভালো লাগলেও সামনাসামনি শাড়িটা আর ভালো লাগেনি, এই জন্য শাড়ি কেনা হয়নি। আর এটা কোরবানি ঈদের স্পেশাল শপিং বলা যায় না, কারণ ঈদের উপলক্ষে কিছু কিনিনি। এমনিতে কটনের একটা ড্রেস দরকার ছিল, দ্যাটস ওয়াই একটা নিয়েছি। আর তারপর বাইরে থেকে স্ট্রিটে দেখলাম অনেক কিছু বিক্রি হচ্ছে, যেটা দেখে আমি খুব অবাক হয়েছি। কখনো এরকমভাবে শপিং স্ট্রিট থেকে খুব কম করা হয়েছে। আমি উত্তরার দিকে থাকি, তো উত্তরাতে না স্ট্রিট শপিংটা আগে তো অলমোস্ট ছিলই না, ইদানিং একটু শুরু হয়েছে। তো টুকিটাকি দেখা যাচ্ছে কেনা হয় এদিক থেকে। তো কিন্তু নিউ মার্কেটে দেখলাম যে মার্কেটের ভেতরে যাওয়ার প্রয়োজনই পড়ছে না, সব কিছু বাইরে, এবং সেখানে অনেক কিছু বিক্রি হয়। আমরা এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম এবং এটা সেটা নিচ্ছিলাম। আমি না টুকিটাকে অনেক কিছু নিয়েছি বাসায় পরার জন্য। যে টি শার্টগুলো নিয়েছি, লাইলার যে টি শার্টগুলো পরেছিল না, ওই টি শার্টগুলো খুঁজে খুঁজে বের করে নিয়েছিলাম। তারপর এখানে যে সিরামিক্সের জিনিস ছিল, প্লাস্টিকের জিনিস ছিল, যা নিবেন 100 টাকা। তো এখান থেকেও আমি অনেক কিছু নিয়েছি। এই যে 2টা বাটি নিয়েছিলাম, চামচ নিয়েছিলাম, তারপর আমার বাবুর জন্য একটা মগ নিয়েছিলাম, একটা পাতিল নিয়েছিলাম সসপ্যান টাইপের, সেটাও 100 টাকা। অনেক কিছু ছিল, আমার কাছে সব কিছু খুব ভালো লেগেছে। আর সিরামিক্সের জিনিসের এই দোকানটাতে এত ভিড় ছিল, কি বলবো, বুঝেনি তো। মহিলারা সিরামিক্সের জিনিস দেখলে একেবারে পাগল হয়ে যায়। এখানে তুহিন আমার সাথে একটু দুষ্টামি করছিল, তাই আমি হেসে ফেলেছি। কোন একটা রিলসে ইনশাল্লাহ এটা আপনাদের সাথে শেয়ার করব, কেমন ছিল আর কি বলেছিল সে আমাকে। তারপর সানগ্লাস ছিল না, আমার একটাও সানগ্লাস নাই, তো সানগ্লাস কেনার জন্য চলে গিয়েছিলাম। আমি একটা একটা করে ট্রাই করে দেখছিলাম কোনটাতে কেমন দেখায় আমাকে। তারপরে ফাইনালি চুজ করে একটা নিব ভেবেছিলাম। এটা আমার ফেস আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার ফেস ছোট হওয়াতে এটা আমার ফেসের তুলনায় অনেক বেশি বড়, এই জন্য এটা নেওয়া হয়নি। বাট এটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপর বাইরে চলে এসেছিলাম, অন্যদিকে একটু যাবো, আড়ংয়ের দিকে যাব ভেবেছিলাম। তো যেতে যেতেই দেখলাম এই ঝালমুড়ি বিক্রি হচ্ছে। ঝালমুড়ির এত সুন্দর একটা স্মেল চারিদিকে ছড়াই গেছিল যে আমার এত লোভ লাগছে। আমি ঝালমুড়ি খাইছিলাম। ঝালমুড়িটা আমার খুব পছন্দ, ফুচকার চেয়ে না আমার ঝালমুড়ি বেশি পছন্দ। আমার হাজব্যান্ড আমাকে ফুচকা অফার করেছিল, কিন্তু আমি ফুচকা না খেয়ে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর দুইটা একসাথে খাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমার খাওয়া দাওয়ার রুচি একটু কম, আমি খুব কম খাই। অনেকে আছে অনেক ভালো খাওয়া দাওয়া করতে পারেন, কিন্তু আমি আসলে তাদের মধ্যে এতটা ব্লেসড না। তুহিন মাশাআল্লাহ অনেক খেতে পারতো, তার খাবারের রুচি অনেক ভালো ছিল, এই জন্য তার ওজনটা অনেক বেশি বেড়ে গিয়েছিল, অলমোস্ট 96 কেজি। তো শুধুমাত্র খাবার কন্ট্রোল করে সে তার ওজনটা কমিয়ে ফেলেছে, এই জন্য সেও অনেক কম খায় এখন। আগের যেরকম খেত তার তুলনায় এখন বলতে গেলে কিছুই খায় না, আর শুকাইতে শুকাইতে একেবারেই শুকায় গেছে। আর এই যে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, এখানে কিন্তু আমরা দুজন গিয়েছিলাম, রিহানকে নিয়ে যাইনি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।